বাংলাদেশের সবচাইতে অন্যতম আকর্ষণীয় কালী পূজা হচ্ছে সাভার পঞ্চবটি আশ্রম। সুপ্রিয় ভক্তবিন্দু, সাভার ঐতিহ্যবাহী এই পঞ্চবটি আশ্রমের আকর্ষণীয় কালী পূজা আপনারা সকলে আশা করি এই ভিডিওতে দর্শন করবেন। পঞ্চবটি আশ্রম যা সকলের কাছে একটি পরিচিত নাম। বিশেষ করে ভক্তরা এই স্থানে কালী পূজা মহোৎসব দেখার জন্য ছুটে আসে। এই স্থানে 4 থেকে 5 দিন ব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয়, আর সকাল থেকে রাত অবধি হাজার হাজার সনাতনী ভক্তদের আনাগোনা পরিত থাকে সাভার পঞ্চবটি সকল পূজা মণ্ডপে। আর বিশেষ করে সাভারে 50টিরও বেশি পূজা মণ্ডপ রয়েছে। প্রত্যেক বছরে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হতে যাওয়া এই কালী পূজা মহা উৎসব দেখার জন্য সকল ভক্তদের আনাগোনা দেখা যায়। অবশেষে বরাবরের মতো আমি রয়েছি আপনাদের সাথে সুমধুর অচ্যুত দাস। সুপার ব্লগ পিএস এর পক্ষ থেকে আপনাদের জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় বন্ধুরা, আশা করি স্কিপ না করে আমার এই ভিডিওটা আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটা দেখে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবিন্দু, এখন আমরা বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়েছি। অটোতে করে আমরা এখন সাভার পঞ্চবটি আশ্রমের উদ্দেশ্যে কালী পূজা দেখার জন্য আমরা গমন করেছি। আর শুনেছি সাভার পঞ্চবটিতে অনেক সুন্দর কালী পূজা হয়। তো বলতে বলতে এখন আমরা পঞ্চবটিতে চলে আসছি। আর এসে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, তাই আমরা এখন একটা রেস্টুরেন্টের সামনে চলে আসছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুড। এই রেস্টুরেন্ট ইসকন ভক্তদের দ্বারা পরিচালিত হয়। এখানে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। যদি আপনারা কখনো এই পঞ্চবটি আশ্রমে আসেন তাহলে এই রেস্টুরেন্টে অবশ্যই আসবেন। এই রেস্টুরেন্টটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষভোজী, তার মানে প্রসাদভোজী। এই রেস্টুরেন্টে সবাই খেতে পারেন, ভক্ত কিংবা অভক্ত। ভক্তদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে, আর অভক্তদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই রেস্টুরেন্টটা হচ্ছে পঞ্চবটির মধ্যে অন্যতম একটা রেস্টুরেন্ট। যেমন এই রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার রাখা হয়, আর খাবারের গুণমান অনেক ভালো, উন্নত মানের। আপনারা যদি কখনো এই পঞ্চবটিতে আসেন অবশ্যই এই গোবিন্দ রেস্টুরেন্টে আপনারা একবার প্রসাদ পেয়ে যাবেন। বন্ধুরা, হয়তো আপনারা ভাবতেছেন মা শ্যামাকে কখন আমরা দর্শন করব। আমিও খেতে খেতে ভাবতেছিলাম যে কখন দর্শন করব মাকে। বন্ধুরা, আমি আমার সব পরিবার নিয়ে আসছি। এখন সবাইকে রেস্টুরেন্টে খাওয়াচ্ছি। খাওয়ানো শেষ হলেই আমরা এখন চলে যাব পূজা মণ্ডপের উদ্দেশ্যে। বন্ধুরা, পঞ্চবটি আশ্রমের সামনে যেতে না যেতে দেখি সনাতনী ভক্তদের অনেক ভিড় রয়েছে। কোনো উপায় না পেয়ে এখানে আমরা দাঁড়িয়ে আছি। অবশেষে জ্যাম ঠেলে আমরা পঞ্চবটি আশ্রমের গেটের সামনে চলে আসি। এখন আমরা যেতে যেতে দেখতেছি এখানে অনেক সুন্দর মেলা মিলেছে। কত সুন্দর লাইটিং করা হয়েছে, আর এখানে অনেক হিন্দু সনাতনী ভাইদের সমাগম মেলাতে হয়েছে। আর আপনারা চাইলে এখানে মেলা করতে পারবেন। এখানে অনেক বিভিন্ন আইটেমের অনেক জিনিসপত্র উঠেছে। এখানে শাড়ি উঠেছে, এখানে মেয়েদের অনেক ব্যবহৃত অনেক কিছু উঠেছে। এখানে খাবারও জিনিস উঠেছে, নিমকি, আরও অনেক কিছু ব্যবস্থা এখানে রয়েছে। আপনারা চাইলে এগুলা গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, এখানে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যে এখানে অনেক মানুষের সমাগম। অবশেষে একটা গেট দেখতে পেয়েছি। এখানে অনেক ভক্তের সমাগম
এখানে শিব ঠাকুরকে আমরা এখন দর্শন করছি। আচ্ছন্ন হয়ে যাচ্ছি যে এই শিব ঠাকুরের এত সুন্দর লাইটিং, আর লাইটিং দেখে আমরা এখন ভিতরে দেখতে পেয়েছি সনাতনীদের অনেক ভিড় রয়েছে। চিন্তা করতেছি এই ভিড় ঠেলে কিভাবে আমি আমার ফ্যামিলিকে নিয়ে মাকে দর্শন করব। তারপরও আমরা চেষ্টা করতেছি দূর থেকে ঝুম দিয়ে মাকে দর্শন করার, কিন্তু হচ্ছে না। তারপরে আমরা ভিড় ঠেলে কাছে গেলাম, কাছে গিয়ে মাকে আমরা সরাসরি দর্শন করলাম। মার এই রূপ দেখে আমরা অবাক হয়ে গেছি, এত সুন্দর রূপ মা শ্যামার। আপনারাও মাকে দর্শন করুন। আর মাকে দর্শন করতে করতে এখানে দেখি যে মিউজিকওয়ালারা মিউজিক বাজাচ্ছে। এখানে অনেক ভক্তরা, সনাতনী ভক্তরা এখানে গানের তালে তালে সুন্দর নাচ অথবা ডান্স করছে। আপনারা অবশ্যই দর্শন করবেন। আর এখানে দেখুন যে আমাদের মায়েরা, বোনেরা অনেক সুন্দর ডান্স করতেছে গানের তালে তালে। বন্ধুরা, আমি আর কখনো এরকম পূজা মণ্ডপ এবং এরকম উল্লাস আনন্দ আর কোনো পূজাতে আমি দেখি নাই। এই কালী পূজায় এত উল্লাস আনন্দ হচ্ছে সনাতনী ভক্তদের, আমি আর কখনো এটা দেখি নাই। এবারে আমার ফার্স্ট টাইম, আমি অনেক আনন্দ করতেছি। এখানে দেখে অনেক সনাতনী বোনদের নৃত্য, নাচ, ডান্স দেখে অনেক মুগ্ধ হয়ে গেছি আমি। এই কালী পূজার এত আনন্দ আমি আর আগে কখনো এতটা অনুভব করিনি। আপনারা অবশ্যই না এসে থাকেন তাহলে এই ভিডিওতে আপনারা অবশ্যই এই পূজার আনন্দ উপভোগ করবেন। তার পাশে আমাদের সনাতনী যে ভাইয়েরা আছে তারাও অনেক আনন্দ করতেছে, আমিও এই আনন্দের উপভোগ করতেছি। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এই পঞ্চবটিতে এখানে দুইটা পূজা হয়। দুইটা পূজার মধ্যে আমরা পঞ্চবটি এই দুর্গা মন্দিরে প্রত্যেক বছরে এখানে পূজা হয় দুটি করে। আরেকটি পূজা আমরা এখনো দর্শন করিনি। এখন আমরা এই পূজার শেষে একটু আনন্দ করে আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় যে পূজা হচ্ছে। এখানকার পূজা দুটি অনেক বড় পূজা, এখানকার খুব আনন্দ, সীমাহীন আনন্দ। ভক্তরা দেখুন অনেক আনন্দ করতেছে। এখন আমরা আনন্দ করতে করতে এখন আমরা চলে যাব আরেক মণ্ডপের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন আপনারা মিউজিকের তালে তালে সনাতনী ভাইয়াদের ডান্স দেখুন। তো বন্ধুরা, আমরা ডান্স দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি। এখানে আরেকটা যে পূজা মণ্ডপ আছে সেখানে আমরা আপনাদের পূজা মণ্ডপ দর্শন করাবো, মা শ্যামাকে দর্শন করাবো আপনাদের। তো বন্ধুরা, এখন আমরা যেতে যেতে এমন একটা আকর্ষণীয় দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে বাবা ভোলানাথকে এত সুন্দর করে সাজাইছে, লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আমি আমার জীবনে আর কখনো এরকম অসাধারণ দেখিনি।
অনেক সুন্দর হয়েছে। তাই আপনারা সবাই দর্শন করুন বাবা ভোলানাথকে। বন্ধুরা, এই মণ্ডপে এত সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয়েছে, যা দেখে যে কেউ এখানে এসে অবাক হয়ে যায়। এই বাবা ভোলানাথের এরকম দৃশ্য আর কখনো ওনারা কোথাও দেখেনি। তো বন্ধুরা, এই মণ্ডপের উপরে এত সুন্দর সাজানো হয়েছে, না জানি এই মণ্ডপের ভিতরে কত সুন্দর করে সাজানো হয়েছে। চলুন আমরা এখন আপনাদের ওই মণ্ডপের ভিতরে গিয়ে প্রবেশ করে আপনাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে, আর ওখানকার যে মা কালীকে আমরা দর্শন করব সবাই মিলে। চলুন এখন দেখতেছি যে সনাতনী ভাইদের এখানে অনেক ভিড় হয়েছে বন্ধুরা, অনেক জ্যাম, এখানে প্রচুর মানুষ হয়েছে। এখন আমরা এই জ্যাম ঠেলে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি। আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে প্রবেশ করব। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর মনে হচ্ছে, ঝুম দিয়ে টেনে দেখতেছি, অনেক সুন্দর বন্ধুরা। আমরা তারপর ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করে এখন আমরা যা দেখতেছি, এত সুন্দর হয়েছে এই সাজ, এই দৃশ্য। আর মা কালীকে আমরা মোবাইলের মাধ্যমে ঝুম করে আমরা দর্শন করলাম। এখানে চারিদিকে এত সুন্দর সাজ দেওয়া হয়েছে। এখানে আরেকটা শিব ঠাকুর কি দেখা যাচ্ছে, শিব ঠাকুরের এখানে চিত্রপট দেওয়া আছে, এত সুন্দর। আর এখানে এত ভক্তের সমাগম হয়েছে, যা এত সুন্দর, অনেক সুন্দর হয়েছে। মা কালীকে আমরা অনেক দর্শন করলাম। তো বন্ধুরা, এই মণ্ডপটাকে এত সুন্দর করে এত লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এখানে অনেক ভক্ত রয়েছে। এখানে কিছুক্ষণ পর পরই একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হওয়ার পরে একটা মিউজিক বাজে, তারপর ভক্তদের অন্য সাইড দিয়া বের করে দেয়, আবার ওই সাইড দিয়া অনেক লোক ঢোকে। তবে বন্ধুরা, এরকম অসাধারণ কালী পূজায় এত সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেক বছর এভাবে অনেক সুন্দর সুন্দর সাজায়, নতুন নতুন আইটেমের। আর এত সুন্দর কালী পূজা। এখন বন্ধুরা, আমরা মাকে খুব সামনাসামনি থেকে দর্শন করব। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর মা কালীকে অনেক সুন্দর সাজাইছে। তো বন্ধুরা, এখন আমরা মণ্ডপ থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের দেখা শেষ। আর ভিডিওটা আমরা বেশি বড় করব না, এখন এখানে আমরা ভিডিওটা শেষ করার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।